সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে ইউটিউব ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আমি তপন চন্দ্র মজুমদার, চরবাটা সওদাগরহাট উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক গণিত, সুবর্ণচর, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অনুরোধে তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তোমরা নিচের ক্লাসে গণিতের তিনটি শাখা নিয়ে বিস্তারিত জানো। একটা শাখা হলো পাটিগণিত, আরেকটা শাখা বীজগণিত, আরেকটা শাখা হলো জ্যামিতি। কিন্তু তোমরা যখন নবম শ্রেণীতে এসেছ, তখন তোমাদের গণিতের আরেকটি নতুন শাখা সাথে তোমাদেরকে পরিচিতি ঘটিয়ে দিই। সেই শাখাটির নাম হলো ত্রিকোণমিতি। আজকে আমি ত্রিকোণমিতি নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে আবারও জ্যামিতিতে ফিরে যাচ্ছি। তোমরা জ্যামিতি সম্পর্কে তোমাদের অনেক বিস্তারিত জ্ঞান আছে। জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ। দেখো শিক্ষার্থীরা, তোমরা শিখেছ যে অর্থ ভূমি, আর মিতি শব্দের অর্থ হলো পরিমাপ। তাহলে শিক্ষার্থীরা কি দাঁড়ালো? জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ। আমরা এই জ্যামিতির জ্ঞানের সাহায্যে আমাদের এই বাস্তব জগতে বিভিন্ন রকমের ভূমি অর্থাৎ জমির পরিমাপ শিখেছিলাম। জ্যামিতির জ্ঞানকে আমরা কাজে লাগিয়েছি বিভিন্ন ধরনের জমি, যেমন আয়তাকার, ত্রিভুজাকার, বর্গাকার ইত্যাদি। কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যখন জ্যামিতি নিয়ে ভূমির পরিমাপ শিখেছি, এখন ত্রিকোণমিতি দিয়ে আমরা কি করব? শিক্ষার্থীরা, তাহলে আসো আমি এখন তোমাদেরকে ত্রিকোণমিতি নিয়ে বিস্তারিত ধারণা দিচ্ছি। বিখ্যাত গণিতবিদ হিপ্পারকাস, তোমরা খাতায় লিখে নিতে পারো। উনি ত্রিকোণমিতি নিয়ে ব্যাপক ধারণা দিয়েছেন। হিপ্পারকাস বলেছেন, এই ত্রিকোণমিতির সাহায্যে আমরা যখন জ্যামিতিতে বিভিন্ন ত্রিভুজাকার জমির পরিমাপ শিখেছি, তেমনি ত্রিভুজ, উনি বিশেষ করে সমকোণী ত্রিভুজের কথা বলেছেন। আরো বলেছেন, এই ত্রিকোণমিতির সাহায্যে আমরা একটা গাছে না উঠে গাছের উচ্চতা মাপতে পারবো। আমরা বিভিন্ন রকমের, তোমরা শহরে বন্দরে দেখতে পাচ্ছ টাওয়ার, ওই টাওয়ারে না উঠে টাওয়ারের উচ্চতা মাপতে পারবো। আমরা মিনারের উচ্চতা মাপতে পারবো। আমরা বিভিন্ন নদী, নালা, খাল, বিল আমরা মাপতে পারবো। আমরা এখানে দাঁড়িয়ে সূর্যের দূরত্ব মাপতে পারবো এই ত্রিকোণমিতি জ্ঞানের সাহায্যে। হিপ্পারকাস আমাদেরকে ত্রিকোণমিতির আরো বিস্তারিত জ্ঞান আমাদেরকে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এই ত্রিকোণমিতি শব্দটির একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখো, উপরে লেখা আছে ত্রিগোণমিতি। এই ত্রিগোণমিতিটা গ্রিক শব্দ থেকে এসেছে। দেখো, আমি ভেঙে ভেঙে লিখছি, তোমরা খাতায় লিখে নাও। ত্রি অর্থ তিন, আর ঘন, GON, ঘন অর্থ দাগ, আর মিত্রি, METRY, মিত্রি হলো পরিমাপ। তাহলে
এই ত্রিগুণমিতির তিনটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। তাহলে তিন ধার বিশিষ্ট আমাদের বিভিন্ন ত্রিভুজ আছে। দেখো তোমরা এরকম একটা ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যার আমরা সমাধান করতে পারব। হিপ্পারকাস আরো বলেছেন ত্রিগুণমিতি সম্পর্কে, ট্রায়াঙ্গেল, TRINGLE, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। আরো বলেছেন মিট্রি, মেজার, MEAUSURE, মেজার তো পরিমাপ। তাইলে গণিতের যে শাখায় ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাকে আমরা ত্রিগোণমিতি বলতে পারি। হিপ্পারকাস বিশেষ করে সমকোণী ত্রিভুজের কথা বারবার তুলে ধরেছেন। আমি সমকোণী ত্রিভুজে যাওয়ার আগে আমি একটা বোর্ডে সমকোণী ত্রিভুজ এঁকে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় এঁকে নাও। আমি একটা সমকোণী ত্রিভুজ বোর্ডে আঁকলাম। হিপ্পারকাস ত্রিকোণমিতির ধারণা দিতে গিয়ে তিনি এই গ্রিক ত্রিকোণমিতি শব্দটি যেহেতু গ্রিক শব্দটি থেকে এসেছে, হিপ্পারকাস তিনি 6টি গ্রিক বর্ণের কথা বলেছেন। 6টি গ্রিক বর্ণ, সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। আলফা, বিটা, গামা, থিটা, পাই, ওমেগা, এগুলো গ্রিক বর্ণ। এবং হিপ্পারকাস এই গ্রিক বর্ণগুলোকে সমকোণী ত্রিভুজের বিভিন্ন কোণের সাথে তুলনা করেছেন এবং এগুলোর সাথে হিপ্পারকাস আরো, যেমন সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা, এই 6টি কোণেরও উনি ধারণা দিয়েছেন। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বলে নিই। এই সাইন থিটা বিপরীত কোণ হলো কোসেক, সহজে মনে রাখার জন্য। আর কস থিটার বিপরীত কোণ হলো সেক থিটা। টেন থিটার বিপরীত কোণ হলো কট থিটা। অর্থাৎ সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কসের সাথে সেকের বেশি সম্পর্ক, টেনের সাথে কট। শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে একটা ত্রিকোণমিতির সূত্রগুলো, অনুপাতগুলো সহজে মনে রাখার জন্য একটা ধাঁধাতে চলে যাচ্ছি। সেই ধাঁধাটি হলো, তোমরা খাতায় লিখে নাও। ধাঁধাটি হলো, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে। টেরা
লম্বা ভূত। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা ধাঁধা দিলাম। এই ধাঁধার সাহায্যে ত্রিকোণমিতির আমরা অনুপাতগুলো সূত্রের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছে। এরপর কাজ, সমকোণী ত্রিভুজে তিনটা যে বাহু আছে সেই বাহুগুলোর উনি নাম দিয়েছেন। আমি সমকোণী ত্রিভুজটা বোর্ডে আগেই দেখাইছি, এটার নাম দিই এ বি সি। এখানে তিনটা বাহু, আর এখানে একটা সমকোণ আছে 90 ডিগ্রি, দেখো তোমরা 90 ডিগ্রি। তাহলে এই তিনটা বাহুর আমরা নাম চিহ্নিত করি। এই বাহুটার নাম হলো লম্ব, এর আরেক নাম হলো বিপরীত বাহু। বিপরীত বাহু, এই বাহুটার নাম হলো অতিভুজ, আর এই বাহুটার নাম হলো ভূমি বা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তাহলে আসো শিক্ষার্থীরা, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা সূত্রগুলো জেনে নিই। সাগরে, সাগরের সা নিলাম, সা মানে সাইন থিটা। লবণ, লবণের ল থেকে আমরা নিব লম্ব, আর আছে মানে অতিভুজ। শিক্ষার্থীরা তোমরা লিখে না। তাহলে সাগরে লবণ আছে, দন্তাস্ব আকারের সা থেকে আমরা লিখলাম সাইন থিটা সহজে মনে রাখার জন্য। লবণের থেকে ল থেকে লিখলাম লম্ব, আছে থেকে লিখলাম অতিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে কি দাঁড়ালো? লম্ব বাই অতিভুজ। লম্বের নাম চিত্রে দেখো এবি, আর অতিভুজের নাম হলো এসি। শিক্ষার্থীরা, তাহলে সাইন থিটা সমান আমরা চিত্র থেকে কি পেয়ে গেলাম? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই বিসি, সহজে মনে রাখার জন্য। এবার কবরে ভূত আছে, কবরের ক থেকে আমরা নিলাম cos থিটা, নিলাম cos থিটা। ভূত, ভূতের ভূ থেকে আমি নিলাম চিত্র থেকে ভূমি, আছে সরিয়া থেকে আমি নিলাম অতিভুজ, অতি সহজে তোমাদের মনে রাখার জন্য। তাহলে cos থিটা সমান কি দাঁড়ালো? ভূমি বাই অতিভুজ। এই দেখো, ভূমি হলো বিসি, অতিভুজ হলো এসি। আমরা এখান থেকে লিখতে পারি ভূমি হলো বিসি আর অতিভুজ হলো এসি। শিক্ষার্থীরা, এবার আসো পরের লাইনে, টেরা লম্বা ভূত। টেরার থেকে আমি নিতে পারি টেন থিটা। টেন থিটা সমান লম্বা থেকে আমি নিতে পারি লম্ব, আর ভূত থেকে নিতে পারি ভূমি। তাহলে টেরা লম্বা ভূত। তাহলে টেরা থেকে টেন থিটা, লম্বা থেকে লম্ব, ভূত থেকে ভূমি। তাহলে টেন থিটা সমান দাঁড়ালো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে লম্বের নাম এবি, ভূমির নাম বিসি, এবি বাই বিসি। শিক্ষার্থীরা, আমরা এই ধাঁধা থেকে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো সহজে মনে রাখার জন্য আমরা একটা ধাঁধা ব্যবহার করেছি। আরো তিনটা কোণ আছে, তোমাদেরকে এখানে তিনটা কোণ দেখাইছি। সেই তিনটা গুলো সাইন থিটার আগেই আমি বোর্ডে দেখাইছিলাম। সাইন থিটার বিপরীত কোণটা হলো কোসেক থিটা। দেখো এখানে কোসেক থিটা। কোসেক থিটা আগেই বলেছে সাইনের বিপরীত হলো কোসেক, তেমনি এখানে চেঞ্জ হয়ে উল্টে যাবে। অতিভুজ যাবে উপরে, অতিভুজ যাবে, মনে রাখার সুবিধার্থে অতিভুজ গেল উপরে আর লম্ব আসলো নিচে। তাহলে এসি যাবে উপরে
এবি আসবে নিচে। তাহলে কত সহজে মনে রাখা যায়। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইনের বিপরীত হলো কোসেক, অতিভুজ বাই লম্ব। সাইন থিটা সমান এবি বাই বিসি, এই যে লম্ব বাই অতিভুজ এসি, আর কোসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ হলো এসি, লম্ব হলো এবি। তেমনি কসের বিপরীত হলো চেক থিটা, কসের বিপরীত হলো সেক থিটা, আমি পাশে লিখতেছি চেক থিটা। শিক্ষার্থীরা, তাহলে সেক থিটা কস থিটার বিপরীত হলো সেক থিটা, তাহলে বিপরীত অতিভুজ উপরে উঠে যাবে, উল্টে যাবে, অতিভুজ যাবে উপরে, অতিভুজ বাই ভূমি আসবে নিচে। তাহলে আমরা চিত্রে দেখি অতিভুজ হলো এসি, এসি চলে যাবে উপরে আর ভূমি বিসি চলে আসবে নিচে। তাহলে কত সহজে মনে রাখা যায়। তুমি কস যদি মনে রাখতে পারো, চেক তার বিপরীত অনায়াসে আমরা লিখতে পারি। তেমনি টেন থিটা সমান আমরা পেয়েছি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, টেনের বিপরীত হলো কট থিটা। শিক্ষার্থীরা, তাহলে আগের মতো চেঞ্জ হয়ে যাবে, ভূমি যাবে উপরে, ভূমি যাবে উপরে, তারপরে লম্ব আসবে নিচে। তাহলে ভূমি হলো বিসি, ভূমি হলো বিসি, আর এখানে লম্ব হলো এবি। তাহলে আমরা একটা ধাঁধার সাহায্যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আমরা অতি সহজে আমরা মনে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও ধাঁধাটি একটু মনে করিয়ে দিয়ে, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, তেরা লম্বা ভূত। এর সাহায্যে আমরা ত্রিকোণমিতি সাইন থিটা, সাইনের বিপরীত কোসেক থিটা, কস থিটা, টেন থিটা, চেক থিটা করতে অতি সহজে এগুলো আমরা মনে রাখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমি এরকম আরো ধাঁধা নিয়ে আসব। আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে। সকলকে পরবর্তী ত্রিকোণমিতির ক্লাস দেখার জন্য অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।